চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যার ষষ্ঠ দিনে ধীরে ধীরে নামছে পানি। তবে এখনও তলিয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব প্রতিষ্ঠান আগের অবস্থায় ফেরানোর চেষ্টায় সংশ্লিষ্টরা। এদিকে উপজেলার নিম্নাঞ্চলে এখনও হাঁটু থেকে কোমর সমান পানি রয়ে গেছে। বন্যা কবলিত মানুষ ভুগছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে। অতি ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে এবার শুধু ঘরবাড়ি কিংবা ফসলের মাটি নয়, ডুবেছে হাসপাতাল আর শিক্ষা প্রতিষ্ঠানও। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীরা সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন হাঁটু পরিমাণ পানি ভেঙে। এখনও তলিয়ে নিচতলা, জরুরি বিভাগ নেওয়া হয়েছে দোতলায়। ধাপে ধাপে পানি বাড়তেছে। বুধবার থেকে ইমার্জেন্সি আমরা দ্বিতীয় তলায় তুলে ফেলছি। চিকিৎসা কর্মকর্তারা জানান 50 শয্যার হাসপাতালটি পুরো এলাকার মানুষের ভরসা। তবে ওয়ার্ডে পানি ওঠায় বিপাকে তারা। আমাদের প্রশাসনিক ভবন থেকে শুরু করে আমাদের জরুরি বিভাগ থেকে শুরু করে সবকিছু কিন্তু পানির নিচে ছিল। আপনারা হয়তো দেখছেন আমাদের কিন্তু জরুরি বিভাগ কিন্তু এখন আমরা যে জায়গাতে থাকার কথা সেখান থেকে আমরা শিফট করে আমরা দোতলায় আমরা সেবা দিতে হচ্ছে। এখন আমাদের সবচেয়ে বেশি আমরা যেটা বেগ পাচ্ছি সেটা হচ্ছে পানিবন্দী মানুষরা যেখানে আটকে পড়েছে ওখানে গিয়ে স্বাস্থ্যসেবাটা পৌঁছানোটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের পাশেই সাতকানিয়া আদর্শ ডিগ্রি মহিলা কলেজ, এইচএসসি পরীক্ষা কেন্দ্র। প্রতিষ্ঠানটির ঘণ্টাধ্বনিতে মুখরিত থাকতো চারপাশ, অথচ এখন সেখানে শুধুই নীরবতা। বিশেষ করে যেসব এইচএসসি পরীক্ষা কেন্দ্র ছিল সেগুলো সহ আরো অন্যান্য জায়গা সবকিছুর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে স্বস্তি কমতে শুরু করছে পানি, তাই ধুয়ে মুছে সাফ করা হচ্ছে প্রতিষ্ঠানটি। এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1,500। 50 জোড়া বেঞ্চ আমাদের পানিতে ডুবে গেছে, নষ্ট হয়েছে। এরপর আমাদের কিছু আসবাবপত্র নষ্ট হয়েছে। আর আমাদের পুকুরের সারফারের আমাদের যে বাউন্ডারি ছিল এটাও ভেঙে গেছে, যার কারণে পুকুরে পানি ডুবে গেছে। প্রশাসন জানিয়েছে 16 উপজেলায় এখনো পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ, আর ক্ষতিগ্রস্ত হয়েছে 2 শতাধিকেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। এই দুর্যোগ শুধু অবকাঠামো ডুবিয়ে দেয়নি, থমকে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবনও। পুরো জনপদের অপেক্ষা কবে কমবে পানি, কিন্তু সেই অপেক্ষা যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে মানুষের দুর্ভোগ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।